নমস্কার। আজকে আমি রহরা রামকৃষ্ণ মিশনের নমুনা প্রশ্নপত্র বইয়ের অঙ্কের 2 নম্বর সেটটা নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি 1 নম্বর সেটটা দিয়েছিলাম, আজকে 2 নম্বর সেট নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। 1, কথায় লেখো। 7 10 4 আছে, কি হবে 74। নেক্সট 8 10 8 88। নেক্সট 6 10 9 69। 5 10 3 53। নেক্সট 2 এর ক 2 নাম্বার আছে। 4 মাস 2 দিনকে দিনে পরিবর্তন করে সেটি কথায় লেখো। আবার বলি, 4 মাস 2 দিনকে দিনে পরিবর্তন করে সেটি কথায় লেখো। তো কি আগে আমরা কি জানি, 1 মাস সমান 30 দিন। এটা লিখবো ডান দিকে, আমি এখানে লিখিনি। তো কি 1 মাস সমান 30 দিন, তাহলে কি 4 মাস সমান কত, 30 গণিত 4 সমান কত, 120 দিন। এটা কি 4 মাস আছে, এটাতে দিনে নিয়ে যাব, তবে এই আরও 2 দিন, যে আরও 2 দিন এক্সট্রা আছে তার সঙ্গে যোগ করতে পারবো। তাই 4 মাসটাই কি, যেহেতু 30 দিনে 1 মাস, তাই মাসটাকে দিনে নিয়ে যাওয়ার জন্য 4-এর সঙ্গে 30 দিয়ে গুণ করবো। তাহলে 30 গণিত 4 সমান 120 দিন। আরও এখানে আরও 2 দিন দিয়েছে, তো লিখব আরও 2 দিন যোগ করে কত, 122 দিন। কি বলেছে, দিনে পরিবর্তন করে সেটি কথায় লিখতে বলেছে। উত্তর লিখবো তাহলে 122 দিন। নেক্সট 99 একটি সংখ্যা, এর আগের ও পরের সংখ্যাটি লেখো। তো 99 একটা সংখ্যা দিয়েছে, 99 এর আগের সংখ্যা এবং পরের সংখ্যা লিখতে হবে। তো শুধু এরকম নয়, এখানে দিতেও পারে যে 99 আগের সংখ্যাটি এবং পরের সংখ্যাটি কথায় লেখো। তখন কি 99 এর আগের সংখ্যাটা লিখতে হবে এবং পরের সংখ্যাটা লিখে সেটা কথায় লিখতে হবে। তো এখানে আগের সংখ্যার পরের সংখ্যা দিয়েছে, তো সেটা বলি। আগের সংখ্যা কত, 98, আর পরের সংখ্যা 100। যদি কথায় দিত তাহলে কথায় লেখা লিখে নিতাম এখানটায়। নেক্সট 0 অঙ্কটি 9 এর ডাইনে লিখে সংখ্যাটি কথায় লেখো। তো 0 অঙ্কটিকে 9 এর ডাইনে লিখতে হবে। তো 9 এর ডান দিকে লিখলাম 0 অঙ্কটি, তাহলে কি হলো 90। তাহলে সেটা কি লিখবো, সংখ্যাটি কথায় লিখতে বলেছে, তো লিখলাম 90। নেক্সট সবচেয়ে বড়টায় গোল দাগ দাও। এখানে 4টে সংখ্যা দেওয়া আছে, যেটা বড় সেটাকে গোল করে দাগ দেবো। তো প্রথমে কত আছে, 5 10 8 58। নেক্সট আছে 4। নেক্সট আছে 6 10 5। নেক্সট আছে 7 10 2। তো সব থেকে কে বড় দেখো, এর এককের সংখ্যা একটাই আছে 4, তাহলে কি সব থেকে ছোট। নেক্সট কি দু ঘরের সংখ্যা কত, এর 5 আছে, এর 8 আছে, তাহলে কি আর এর 6 আছে, আর 5 আছে, এর কত 7 আর 2 আছে, তাহলে কে সব থেকে ছোট 5, তারপর কে 6, তাহলে সব থেকে বড় কে দাঁড়ালো, তাহলে 7। তাহলে 7 10 2 হচ্ছে সবচেয়ে বড়, তো গাল করলাম। নেক্সট কোনটি বড়, এখানে একটা টেবিলের ছবি দেওয়া আছে, একটি পেন্সিলের ছবি দেওয়া আছে। তো কোনটি বড়, নিশ্চয়ই পেন্সিলের থেকে টেবিলটা বড়, তাই কি টেবিলের মাথায় টিক চিহ্ন দিলাম। নেক্সট কোনটি বড় সংখ্যা লেখো। দুটো সংখ্যা দেওয়া আছে, তার মধ্যে যেটি বড় সেটা পাশে লিখতে হবে। এখানে উত্তরের জায়গা দেওয়া আছে, সেখানে লিখতে হবে। কত আছে, 7 10 6 76 আর 6 10 7 67। কে বড় তাহলে, 7 10 6, তাহলে লিখলাম 7 10 6 76। নেক্সট এখানে একটা দেখো, এখানে গোল করে তার মধ্যে একটা করে গোল দেওয়া আছে, ফুলের ছবি দেওয়া আছে। তো বলছে কটি ফুল আছে, তো এগুলো গুনতে হবে। তো মাথায় দাগ দিয়ে গুনতে গুনতে যাব, নইলে কি ভুল হয়ে যাবে। তো মাথায় দাগ দিয়ে গুনে কেউ দেখো গোনো। এখান থেকে আমি শুরু করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। কটি আছে, মোট 13টি ফুল আছে। নেক্সট বড় থেকে ছোট সাজাও। এখানে এলোমেলোভাবে আছে, তো বড় থেকে ছোট সাজাতে হবে। কত দিয়েছে, 1 10 5 দিয়েছে, 6 10 8, 6 10 5, 2 10 7, 1 10 3 আর 8। তো বড় থেকে ছোট, যে বড় তাকে আগে লিখবো পরপর। তো এখানে সব থেকে বড় দেখো 68, তা লিখলাম। তারপর 68 বাদে কি বড় থাকলো, সব থেকে বড় হলো 65, লিখলাম। এইভাবে পরপর বড় থেকে ছোট লিখলে কি হয়, 68
তারপরে 65, 27, 15, 13, 8। নেক্সট বিজোড় সংখ্যাগুলিতে গোল চিহ্ন দাও। যেইগুলো বিজোড় সেইগুলো কি গোল করব। তো দেখো এখানে কাছে 73 আছে, 86 আছে, 85, 64, 12, 45, 13। তাহলে কি বিজোড় কোনগুলো? যেগুলো 2 এর গুণিতক নয়, তো সেগুলো কি বিজোড়। তো বিজোড়গুলোতে কি আমি গোল দাগ দেবো। দেখো 7, 10, 3, 3 2 এর গুণিতক নয়, তাহলে কি 73। তারপর নেক্সট 75, 45, 13। নেক্সট কী বলছে, সাজিয়ে করে দেখাও। চারিদিকে সাজিয়ে করে দেখাতে হবে অঙ্কটা, মানে প্রত্যেকটা অঙ্ক কিভাবে হয়েছে সেটা করে দেখাতে হবে, শুধু উত্তর লিখলে হবে না। কয়েক দাগে 12কে 0 দিয়ে গুণ করে, 12কে 0 দিয়ে গুণ করে তার সঙ্গে 11 যোগ করলে কত হবে। 12কে 0 দিয়ে গুণ করে তার সঙ্গে 11 যোগ করলে কত হবে। তো কি 12কে 0 দিয়ে, দেখ প্রথমটুকু আমি পড়ি। 12কে 0 দিয়ে গুণ করলে, তো 12কে 0 দিয়ে গুণ করলাম, তাহলে কি হলো 0 0। এবার কি বলছে তার সঙ্গে, তার সঙ্গে মানে সে যোগফল গুণফলের সঙ্গে। তো 12কে 0 দিয়ে গুণ করে কত হলো 0 0। তাহলে এইটা কি বলেছে তার সঙ্গে বলেছে, তাহলে কি এই গুণফলের সঙ্গে 11 যোগ করলাম। যোগ করলে কত হবে, তাহলে 11 করতে কত 11ই হবে, কারণ 0 সঙ্গে 1 যোগ করলে কি সেই সংখ্যাই হয়। তাই কত হলো 11। উত্তর কি লিখবো, যোগ করলে 11 হবে। তো তোমরা কি পূর্ণ বাক্যে উত্তর লিখবে। আমি এখানে জায়গা কমের জন্য শুধু উত্তর লিখেছি, তোমরা পূর্ণ উত্তর লিখবে। 12কে 0 দিয়ে গুণ করে তার সঙ্গে 11 যোগ করলে 11 হবে। নেক্সট, একটি আমের দাম 7 টাকা। একটি আমের দাম কি বলেছে 7 টাকা। নেক্সট কি, 72 টাকায় তুমি কটি আম কিনবে। একটি আমের দাম 7 টাকা, 72 টাকায় তুমি কটি আম কিনবে। আর কি বলছে তোমার কাছে কত টাকা থাকবে। তাহলে একটি আমের দাম কত 7 টাকা, আর এখানে কি 72 টাকা। তাহলে তো আমি যদি প্রথমে শুরু করি একটি আমের দাম 7 টাকা, তাহলে অঙ্কটা তো হবে না, কারণ কি টাকার নিচে টাকা। আর কোনো অঙ্ক বের করতে গেলে দুটো টার্ম অবশ্যই জানা দরকার। এখানে কি দেখো এর টাকা দেওয়া আছে, এর টাকা দেওয়া আছে, টাকাই দেওয়া আছে, আর এখানে একটি আমের সংখ্যা দেওয়া আছে, আর এখানে কি কটি আম, তাহলে কি আম বের করতে দিয়েছে। তাহলে আমটা দিয়ে আমি শুরু করব না, কেন এখানে আমটা চাইছে, কারণ আমের একটা দেওয়া রয়েছে একটা পার্ট দেওয়া নেই। তাহলে যেটা বের করব সেটা কি ডান দিকে রাখবো, আর যেটা দেওয়া থাকবে সেটা কি বাঁ দিকে রাখবো। তো আমি 7 টাকা দিয়ে শুরু করি, তাহলে 7 টাকায় আম পাই। একটি আমের দাম যদি 7 টাকা হয়, তাহলে 7 টাকাতে কটি আম পাবো, একটি পাবো। তাই কি লিখলাম 7 টাকায় আম পাই একটি। তাহলে এবার বলেছে 72 টাকায় কটি আম পাবে, তাহলে লিখবো 72 টাকায় আম পাই। তাহলে কি 7 টাকায় যদি একটি পাই, 72 টাকায় আরও বেশি পাবো না কম পাবো, বেশি পাবো। কটি পাবো দেখি, তাহলে 72 ভাজিত 7টি সমান সমান কত বেরোলো। এই 72কে 7 দিয়ে ভাগ করলাম, 7 একে 7, 2 নামলো, 7 শূন্য কত 0 হলো। তাহলে এই ভাগফলটা কি টিতে বেরালো, আর যেটা অবশিষ্ট রইলো সেটা কি হলো টাকা। তাই লিখবো 10টি, আর কত লাগে 2 টাকা। উত্তর কি বলছে তোমার কাছে কত টাকা থাকবে, আর কি তুমি কটি আম কিনবে। উত্তর লিখবো, তাহলে 72 টাকায় আমি, তুমিটা কি হয়ে যাবে আমি, 72 টাকায় আমি 10টি আম কিনবো ও 2 টাকা আমার কাছে 2 টাকা থাকবে। আমি শুধু উত্তর লিখেছি, তোমরা পূর্ণ বাক্যে লিখবে। 72 টাকায় আমি 10টি আম কিনবো, কিনবে হবে না, তখন কি হবে কিনবো, আমার কাছে 2 টাকা থাকবে। তোমারটা তখন কি হবে আমার হয়ে যাবে। নেক্সট, তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট। তোমার বয়সটা কি বলে দিয়েছে, কি বলে দিয়েছে দাদার থেকে তুমি 5 বছরের ছোট। দাদার যা বয়স হবে, দাদার যেটা বয়স হবে তার থেকে তোমার বয়সটা কি হবে 5 বছরের ছোট। যদি দাদার 10 বছর হয় তাহলে তুমি কি 5 বছরের ছোট, তাহলে 5 কী করতে হবে, তাহলে বাদ দিতে হবে। তাহলে তোমার বয়স কত 5 বছর। তো এখানে কি বলেছে দেখি, তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট। দাদার বয়সটা আমি জানি না, শুধু জানি কি দাদার থেকে আমি 5 বছরের ছোট। তাহলে কি আমাকে দাদার বয়সটা জানতে হবে, দেখে নিই। নেক্সট বলেছে দাদার বয়স 12 বছর হলে
তোমার বয়স কত, এখানে বলে দিয়েছে দেখো দাদার বয়স কত বলেছে 12 বছর, দাদার বয়স 12 বছর। আর আগে কি বলে দিয়েছিল, তোমার বয়স বলে দিয়েছিল কিভাবে, যে তুমি দাদার থেকে ছোট, কত বছরে 5 বছরে। তাহলে তোমারটা কি করে পাবো, দাদার থেকে তোমার বয়সটাকে, যেটা তুমি ছোট সেটা যদি বাদ দাও তাহলে কার বয়স পাওয়া যাবে, তোমার বয়স পাওয়া যাবে। এখানে কি হবে, তুমি করছো তো এখানে অঙ্কটা কি হবে, আমার বয়স পাওয়া যাবে, তাই তো। তো লিখি দাদার বয়স 12 বছর, আমি ছোট, কেন লিখবো, এখানটা তুমি বলেছে, তাহলে কি লিখবো, আমি ছোট ক বছর, দেখো 5 বছরের। তাহলে বিয়োগ করলে 12-র মধ্যে 5 বাদ দিলে কত থাকে, 7 বছর। তাহলে আমার বয়স 7 বছর হবে। তুমি পূর্ণবাক্যে উত্তর লিখবে, দাদার বয়স 12 বছর হলে আমার বয়স 7 বছর। নেক্সট, 12টি 9 যোগ করলে কত হবে। তো 12টি 9 যোগ করলে কত হবে সেটা লিখতে বলেছে। তো 12টা 9, আমি কি 12টা 9 লিখে বারবার লিখে যোগ করব, তাহলে 12টা 9 12 বার লিখবো, তারপরে যোগ করবো, একটার সঙ্গে আরেকটা যোগ করবো, তার সঙ্গে আরেকটা যোগ করবো, কতটা সময় যাবে। তো এই অঙ্কগুলো কিভাবে করব, তার জন্য দেখো আমি একটা ভিডিও দিয়েছি অঙ্কের ভয় দূর করতে, সেখানে কিছু বেসিক কিছু তথ্য দেওয়া আছে যেগুলো জানতে হবে। যে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, তাহলে আমরা যদি এটা জানি যে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, তাহলে বারবার যোগ না করে আমি কি করব, সংক্ষেপে কি করব, গুণ করব। তো 12টি 9, তো 12টি 9 বারবার যোগ করলে তবে তো উত্তরটা পাবো। তাহলে কি, আমি যেহেতু আগে কি জানলাম যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, তো আমি বারবার যোগ করব না, কি করব, 12 আর 9 গুণ করে দেব। দেখো 12 গণিত 9 সমান কত হচ্ছে, 9 দিয়ে 18, হাতে 1 থাকে, 9 একে 9, হাতের 1-এ 10, 108। তাহলে লিখতে হবে, উত্তর লিখবে 12টি 9 যোগ করলে 108 হবে। আমি সব উত্তর সংক্ষেপে লিখেছি, তোমরা পূর্ণবাক্যে উত্তর লিখবে। নেক্সট, রামকে 25টি মার্বেল দিয়ে তোমার কাছে 16টি মার্বেল থাকলো। দেখো আমি একটু করে পড়বো, একটু করে বুঝবো, পুরো অঙ্কটা এখন পড়বো না। কি বলেছে, রামকে 25টি মার্বেল দিয়ে, মানে কি তুমি রামকে 25টি মার্বেল দিয়েছো, তারপরে কি বলছে, তোমার কাছে 16টি মার্বেল থাকলে, তাহলে রামকে 25টি দিলে তারপরে কি তোমার কাছে 16টি থাকলো, তার মানে তোমার কাছে আগে কি ছিল, বেশি ছিল, তাই 25টি দেওয়ার পরেও তোমার কাছে 16টি রইলো। তাহলে আগে কি ছিল তোমার কাছে, বেশি ছিল, কটি বেশি ছিল, তাহলে আগে যেটা তুমি দিয়েছো আর যেটা আছে দুটোই যদি যোগ করো তাহলে সেটা কি হবে, তোমার আগে ছিল। নেক্সট কি বলেছে দেখো, প্রথমে তোমার কাছে কয়টি মার্বেল ছিল, যেটা আমি বললাম, তাহলে আগে তোমার কাছে কয়টি মার্বেল ছিল, তাহলে দুটোকে তোমার যেটা দিয়েছো আর যেটা থাকলো দুটো যোগ করলে কি হবে, প্রথমেরটা পেয়ে যাবে, কারণ প্রথমে তোমার অতটা ছিল বলেই না তুমি দিয়েছো, আর দেওয়ার পরে ততটা রয়েছে, কারণ প্রথমে তোমার কাছে কি ছিল, বেশি ছিল। তো লিখবো দেখো, এখন মার্বেল আছে, এখন যেটা তোমার কাছে আছে কি লিখবো, 16টি। রামকে মার্বেল দিলাম, তুমি করছো তাই কি লিখবে, দিলাম, দিলাম কটি, দিলে লিখলে হবে না, কি লিখবো, দিলাম 25টি। তাহলে যোগ করে দেখো, যেহেতু এখানে কি আগে বলেছে তাহলে কি যোগ করতে হবে, আগে তো বেশি ছিল, বেশি হলে কি হয়, যোগ করতে হয়। 6 5 11, 1 হাতে থাকে 1, হাতের 1 আর 1 কত, 2, 2 এর সঙ্গে 2 যোগ করলে 4, কত হলো, 41টি। তাহলে উত্তর লিখব, প্রথমে আমার কাছে 41টি মার্বেল ছিল। নেক্সট, প্রবেশ পরীক্ষার জন্য তুমি প্রতিদিন 9টি অঙ্ক, প্রবেশ পরীক্ষার জন্য তুমি প্রতিদিন 9টি করে অঙ্ক 1 সপ্তাহ করেছো। তো আমি এইটুকুর আগে লাইনের মানে বুঝি, অঙ্ক যখন আমরা করব প্রত্যেকটা অঙ্ক লাইনের মানে যদি না আমি বুঝি তাহলে আমার অঙ্ক ভুল হয়ে যাবে। প্রশ্নের অঙ্ক মানেই তাই যে প্রত্যেকটা লাইনের বা অক্ষর মানে বুঝতে হবে, তুমি যতটুকু পড়বে ততটুকুই করবে, আর যতটুকু পড়বে ততটা বুঝে পড়বে, নইলে কি অঙ্ক ভুল হয়ে যাবে। দেখো, প্রবেশ পরীক্ষার জন্য তুমি প্রতিদিন, প্রতিদিন মানে কি, 1 সপ্তাহ কি 7 দিন, তার মানে কি 7 দিনই তুমি কি করো, তুমি প্রতিদিন 9টি করে অঙ্ক 1 সপ্তাহ করেছো।
তাহলে কি 1 সপ্তাহ মানে কি 7 দিন, তাহলে 1 সপ্তাহ 7 দিন প্রতিদিন বলেছে, তার মানে তুমি 7 দিনই অঙ্ক করেছো। কটি করে? 9টি করেই করেছো। করে মানে কি একদিনে কি 9টি করে? প্রতিদিন মানে প্রতিদিন বলেছে, প্রতিদিন মানে আজকে একটা কালকে একটা, তুমি এখানে কতদিন বলেছে? 1 সপ্তাহ, তাহলে 1 সপ্তাহ সমান কি 7 দিন, প্রতিদিন বলেছে, তাই মানে কি তুমি 7 দিনই করেছো। কটি করে? 9টি করে অঙ্ক করেছো। নেক্সট কি বলছে দেখো, তোমার শিক্ষক মহাশয় দেখলেন, কি দেখলেন দেখো, 29টি অঙ্ক ভুল। তো কি আমি আগের লাইনটাকে করে দিই, নাহলে তুমি ভুল করবে। দেখো, প্রবেশ পরীক্ষার জন্য তুমি প্রতিদিন 9টি করে অঙ্ক 1 সপ্তাহ করেছো। তাহলে আমি কি জানি 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে আমি 7 দিনই কী করেছি? প্রতিদিন যেহেতু বলেছে, তাই 7 দিনে কী করেছি? আমি 9টি করে অঙ্ক করেছি। তাহলে একদিনে যদি 9টি করে করি, তাহলে 7 দিনে কত করব? প্রতিদিন মানে একদিন, একদিনে 9টি করেছো, 1 সপ্তাহ ধরে করেছো, তাহলে 1 সপ্তাহ সমান 7 দিন। একদিনে 9টি করলে 7 দিনে কত হবে? 7 9 63টি হলো। এবার তার মধ্যে কি বলেছে দেখো, তোমার শিক্ষক মহাশয় দেখলেন 29টি অঙ্ক ভুল। তাহলে তুমি কটি অঙ্ক করেছিলে? 63টি। ভুল কত হলো? 29টি। তাহলে কটি অঙ্ক তোমার ঠিক হলো? তাহলে কি হবে? যেটা তুমি অঙ্ক যতগুলো করেছিলে তার মধ্যে যেটা তুমি ভুল করেছো, ভুলটা তো ঠিক হবে না, ভুলটা বাদ দিলে কি হবে? বাকিটা তোমার নিশ্চয়ই ঠিক হয়েছে। তাই কি লিখবো দেখো, তাহলে এইদিকে লিখে নেবো, আমি এখানটায় লিখিনি, তোমরা কিন্তু লিখবে। এই যে সপ্তাহ যেটা দিয়েছে, কারণ এটা তো তুমি জানো না, এটা এখানে জানো তো, তাহলে এটা কি এখানে লিখবো, এখানে রাফ বলে দাগ দিয়ে লিখবো 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে কি প্রতিদিন বলেছে, একদিনে অঙ্ক করি 9টি, 7 দিনে তাহলে কি 1 সপ্তাহ বলেছে, তাহলে 7 দিনে অঙ্ক করি 9 গণিত 7টি সমান 63টি। তাহলে এই অঙ্কটা তুমি করলে, প্রথম লাইনের পার্ট কমপ্লিট। নেক্সট লাইনে, তোমার শিক্ষক মহাশয় দেখলেন 29টি অঙ্ক ভুল। তাহলে ভুল করেছো, এবার কটি ঠিক হবে? তাহলে কি হবে? অঙ্ক করি মানে তুমি অঙ্ক করেছো, অঙ্ক করি 63টি ভুল করি, কারণ এটা তুমি করছো তাই কি লিখবে? ভুল করি। ভুল করেছো তো কত? 29টি। তাহলে বাদ দেবো, তাহলে বাদ দিলে কত হবে দেখো, 3 ছোট আছে, বিয়োগ বাদ যাবে না, তাহলে কি হাতের 1 নেব, তাহলে কত হলো? 13। তাহলে কি 9 থেকে 13 গেলে, 13 থেকে 9 গেলে কত হবে? 4। হাতের একটা নিচের সঙ্গে যোগ হয়, 2 1 কত? 3। 6 থেকে 3 গেলে কত হলো? 3। তাহলে কি হলো? 34টি। উত্তর লিখব, কটি অঙ্ক ঠিক হলে কি লিখব? 34টি অঙ্ক ঠিক হলো। নেক্সট দেখো, যোগ করো। তো যোগ দিয়েছে, তার কত দিয়েছে? 68 ওপরে নিচে 86, যোগ করব 8 6 কত? 14, 14 4, হাতে থাকে 1, মাথার উপরে লিখবো, আমি এগুলো লিখিনি, তোমরা লিখবে। 6 8 কত? 14, হাতের 1 15, উত্তর লিখবে নির্ণয় যোগফল 154। নেক্সট দেখো, গুণ করো। 78 গণিত 9, তো 78 ওপরে লিখবো, এটা সাজিয়ে নিয়েও করতে পারো, পাশাপাশিও করতে পারো। এখানে যেহেতু কিছু বলেনি, কিছু না বলে দেওয়া থাকলে তোমরা পাশাপাশিও করতে পারো, সাজিয়েও করতে পারো, যার যেটা সুবিধা। আর যখন বলে দেবে যে পাশাপাশি করো, তখন পাশাপাশি করবে, আর নচেত তুমি যেভাবে খুশি করতে পারো। দেখো, পাশাপাশি করলে কি আগে 8-এর সঙ্গে 9 গুণ করতে হবে, 8 9 কত? 72, 72-এর 2, হাতে থাকলো 7, 7-এর মাথায় 7 লিখবে, 7 9 63, 63-এর সাথে 70। আমি নিচে দেখো সাজালে কি হবে, প্রথমেরটা কি হয় উপরে লিখলাম, নিচে কি গণিত লিখলাম, 8 9 72, 72-এর 2, হাতে থাকলো 7, মাথার উপর লিখলাম 7 9 কত? 63, 63-এর সাথে 70, উত্তর লিখবো নির্ণয় গুণফল 702। আজকে এইটুকুই, পরের ভিডিওতে আবার 3 নম্বর সেট নিয়ে আলোচনা করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কোনো ভুল বা কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চান বা কীভাবে বোঝালে ভালো হয় সেটা কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ।